কারণ এই ক্ষেত্রে ইউএইতে বাঙালিদের যে ভিসা বন্ধ এবং বাঙালিদের ভিসা কেন বন্ধ এটার জন্য কিন্তু বাঙালিরা আমি বলবো বেশিরভাগই দায়ী। মিডল ইস্টে আমাদের বাংলাদেশ এম্বাসিতে কোনো লিগাল উইং নাই। আমার অ্যাপয়েন্টমেন্ট যখন হয় তখন আমি নথিতে লিগাল উইংটা খোলানো হয় এবং 5 লাইনের অ্যাপয়েন্টমেন্ট লিখতে আমার 2.5 ঘন্টা এম্বাসিতে ওয়েট করতে হয়। কারণ কি, লিগাল উইং নাই। যত ফান্ড যায় এম্বাসিতে সব ওয়েলফেয়ার ফান্ডে যায়, কিন্তু এই ওয়েলফেয়ার ফান্ডের কোনো ট্রান্সপারেন্সি নাই। এবং এই ওয়েলফেয়ার ফান্ডগুলো লেবার খাতে কোন কোন জায়গায় ব্যয় হচ্ছে, কোথায় কোথায় ইনকর্পোরেশন লাগছে, এটা কিন্তু কোথাও আমরা জানি না। এবং আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশও দেখি, ইন্ডিয়া বলি অন্যান্য দেশ বলি, সেখানে দেখবেন লিগালের জন্য আলাদা একটা ফান্ড থাকে। এটা যদি সরকার দিতে না পারে, অবশ্যই আমাদের অনেক সিআইপিস আছে, অনেক বিগ বিগ ব্যবসায়ীরা আছে, এদেরকে বললে কিন্তু সম্মিলিতভাবে অনেকভাবে ফান্ড অ্যারেঞ্জ করা পসিবল। তখন কি হয়, 100 লোকও যদি দোষী থাকে এর মধ্যে দেখবেন 200 লোক কিন্তু নির্দোষও থাকে, কিন্তু ওই 98 জনের জন্য কিন্তু 2 জনের অনেক কষ্ট হয়। এবং আমরা যারা লয়ার, যারা আমরা দেশের বাইরে যে প্র্যাকটিস করতে চাই, আপনারা লিঙ্কন লয়ার সবাই দেখেছেন কিনা আমি জানি না, ইটস রেকমেন্ডেড ফর ইউ অল। আপনারা যদি দেখেন লয়ার্সরাও কিন্তু অনেক সময় ফ্রেমড হয়। কারণ এই ক্ষেত্রে ইউএইতে বাঙালিদের যে ভিসা বন্ধ এবং বাঙালিদের ভিসা কেন বন্ধ এটার জন্য কিন্তু বাঙালিরা আমি বলবো বেশিরভাগই দায়ী। কারণ যত অপকর্মগুলো ঘটেছে বিদেশের মাটিতে, বাংলাদেশিদের রেপুটেশন খুবই খারাপ, কর্মসংস্থান অনেক দিক থেকে চলে যাচ্ছে, বিকজ ট্রান্সপারেন্সি নাই, দক্ষতার অভাব, প্রপার ট্রেনিংয়ের অভাব, প্রপার নলেজের অভাব, যার কারণে প্রবলেমসগুলো রয়ে যাচ্ছে। এবং এই জায়গাগুলোতে বাঙালিরা যেসব অবৈধ কাজে জড়িত, এটার মধ্যে এখন হাইয়েস্ট আছে হচ্ছে এমবেজেলমেন্ট, সেটা হচ্ছে টাকা পয়সা আত্মসাৎ। এরপর আছে আপনার বিভিন্ন কাগজপত্র জাল জালিয়াতি। এরপরে আছে আপনার ড্রাগ ট্রাফিকিং, যেটা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যখন তারা এয়ারপোর্ট থেকে যায়, তাদের সাথে ড্রাগসগুলো পাওয়ার কারণে তারা বিভিন্নভাবে বিভিন্ন ডিটেনশন সেলে থাকে। এবং জাল জালিয়াতি বলতে আমি মিন করি যে, আমি যখন মুরাক্কাবাদ পুলিশ স্টেশনে প্রায় যাই, যত বাঙালি আমি ফেস করেছি, সবাই 1,000, 2,000, 3,000 দিরহামের জন্য স্বামী জেলে। কেন জেলে? 3,000 দিরহাম আপনি যদি 34 দিয়ে গুণ করেন কত আসে? 90,000 টাকা, 1,00,000 টাকা। হয়তো 1,00,000 টাকা তার পরিবারের জন্য অনেক বড় কিছু, কিন্তু 1,00,000 টাকায় তার যে জেল জরিমানাটা হচ্ছে এবং এটার ইম্প্যাক্ট যে পুলিশ রেকর্ডে বাংলাদেশিদের ডিটেলসে আসছে, এটার ক্ষতিপূরণ কিন্তু পুরো ওভারঅল একটা দেশের উপর পড়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, যেটা আমাদের এখন ব্যাংকের আর্থিক খাতে হচ্ছে, যে যারা যারা টাকা পাচার করেছে বা লোন যারাই নিয়েছে কিনা, যারা অলরেডি ক্ষুদ্র লোনই আছে, এদের কিন্তু ইন্টারেস্ট বাড়ছে। সো এন্ড অফ দ্য ডে ডিফল্টারও কিন্তু বাড়বে। সো ওভারঅল ইম্প্যাক্টটা আমাদের দেখতে হবে যে কোথায় গিয়ে এই ছোট ছোট একটু একটু করে করে এই ভুলগুলোর কারণে বাঙালিদের ওভারঅল যে যারা ইভেন ডিজার্ভিং, তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা কিন্তু আইডেন্টিফাই করা খুবই জরুরি। এবং আমি আরও মনে করি যে এই জায়গাগুলোতে আপনার বেসিক্যালি যারা কূটনৈতিক দক্ষতা রাখে, সেটা আমি ব্যক্তি মোল্লা রাফিন ইন্ডিভিজুয়াল হতে পারি, এটা কোনো ব্যবসায়ী হতে পারে, এটা অ্যাম্বাসির অফিস প্রধান হতে পারে, এটা পিওনও হতে পারে, ইট ক্যান বি এনিবডি। ডিপ্লোম্যাসি একটা আর্ট, এটা বাংলাদেশ আমি মনে করি অনেক পিছিয়ে ইন টার্মস অফ ডিপ্লোম্যাসি। কারণ আমরা যখন বিদেশে আপনি মানে পাকিস্তানও বলেন বা ইন্ডিয়ান নাইটও বলেন, ওখানে যখন আমরা অ্যাম্বাসির গেট টুগেদারে যাই, ওখানকার অ্যাম্বাসেডার আমাদের দেশের A to Z ছোট্ট থেকে ছোট্ট জিনিসে তারা অবহিত, এবং তারা সে নলেজ রাখে এবং সে পড়াশোনা রাখে এবং সে চর্চা তারা করে। সেই দিক থেকে আমি মনে করবো আমরা বাংলাদেশিরা কিন্তু অনেক পিছিয়ে। কে যাবে, কে আসবে, কার এন্টারটেনমেন্ট, কয় টাকা খরচ হবে, এই করে করে সবাই ট্রান্সফার নিবে, এটা কিন্তু কাজ না। সো আমার কথাগুলো খুবই রুড এবং খুবই কর্কশ শোনা গেলেও কথাগুলো বাস্তব এবং কথাগুলো সত্য। এবং আমার মনে হয় আমরা যতদিন না ট্রান্সপারেন্টলি সাহস করে কথাগুলো বলতে পারবো, এগুলোর সামনে না আসলে এগুলো সমাধান হবে না। আমার যতটুকু কাজ, আমি আমার দায়িত্ব থেকে নাগরিক হিসাবে, একজন আইনজীবী হিসাবে আমি আমারটা করব। সবাই সবার জায়গা থেকে যদি একটু 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 করে করে করে, কাজ কিন্তু অনেক এগিয়ে যায়। তখন কি হয়, জিনিসটা একটার দিকে আগায়। অনেক সময় এখন দেখা গেছে কি, বাংলাদেশ স্টেবল স্টেটে নাই, অনেক চিঠি অনেক জায়গায় দিলে এখন হয়তো পরেও না, ফেলে রাখছে, মাসের পর মাস যাচ্ছে। দুবাইয়ের মতন জায়গা আজ প্রায় 4 মাস অ্যাম্বাসেডার নাই। একজন অ্যাম্বাসেডার না থাকার কারণে কি হয়, অনেক কাজ অনেকভাবে রিচ করা যায় না। কারণ আমরা না হয় সারা মাঠ খেলে বল আগায় দিতে পারবো, বাট স্ট্রাইকারটা তো স্ট্রাইককেই দিতে হবে, তাই না? সেটা তো আর আমরা দিতে পারবো না, কারণ ওই জায়গায় আমাদের কোনো রোল থাকে না। সো এই জায়গাগুলোতে আমি মনে করবো সরকার তো করবে, সরকারের পদক্ষেপ তো আছে। এরপরও আমার প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কোনো সমস্যা কোনো কিছু হলে আপনারা যথাযথ কর্তৃপক্ষকে জানান। এবং আমি জানি সবারই টাকা পয়সার চাহিদা কম বেশি থাকে, আপনারা অন্যান্য অল্টারনেটিভ সোর্স ক্রিয়েট করেন, আপনারা নিজেকে স্কিল আপ করেন। আপনারা এই ছোটোখাটো স্মাগলিং ইস্যু, ড্রাগ ইস্যু, এই জাল জালিয়াতির মধ্যে আর জড়াবেন না। কারণ একটা মানুষ প্রবাসে যারা যায়, ইউএইতে হয়তো প্রতি মাসে 30 থেকে 40 হাজার টাকা বেতন পায়, তার লিগাল কস্ট আসে অ্যাটলিস্ট সেটা 3 গুণ।
এই 3 গুণ লিগাল কস্ট, যখন 40,000 টাকা আপনি 3 দিয়ে ভাগ করবেন 1,20,000 টাকা, এই টাকা কিন্তু তারা খরচ করতে পারে না। তাদের ফ্যামিলিদের জন্য প্রেশার হয়, তাদের বউ বাচ্চার জন্য প্রেশার হয়, ভাই বোনদের জন্য প্রেশার, এবং কান্নাকাটি লাগে, আরেক হুলস্থুল হয়ে যায়। তখন আপনারা সব কিছুর একটা ডিসিশন নেওয়ার আগে সেটা কনসিকোয়েন্সেসটা অবশ্যই চিন্তা করবেন যে আমি কী কাজ করতে যাচ্ছি,